হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম তৈবা, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে অনেকদিন পর হচ্ছে যে আমার পেজে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসছি। তো এই রেসিপির ভিডিওটা হচ্ছে যে অনেক স্পেশাল। আর এই রেসিপির ভিডিওটা হচ্ছে যে রেসিপিটা রান্না করবে হচ্ছে যে দাদা ভাই। তো এটা হচ্ছে যে দাদা ভাই ফার্স্ট টাইম রান্না করতেছে, আর এটার নাম হচ্ছে যে কিমা তিহারি। তো এই কিমা তিহারিটা হচ্ছে যে এখন দাদা ভাই রান্না করবে। তো আমি হচ্ছে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো। তো ফার্স্টে হচ্ছে যে এখানে চুলার ভিতরে পাতিলটা বসায় নিছে, দেন হচ্ছে যে তেলটা গরম হওয়ার পর এখানে হচ্ছে যে পেঁয়াজগুলো দিয়ে দিছে। পেঁয়াজগুলো কিছু বাটিতে লেগেছিল, তো ওগুলো হচ্ছে যে দাদাভাই ভালো করে চামচ দিয়ে দিছে। তো এখন হচ্ছে যে ভালো করে এগুলাকে লাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো যে একসাথে লেগে রয়েছে ওগুলাকে এখন ছোটাবে। তো এখন হচ্ছে যে ভালো করে লাড়াচাড়া দিয়ে এগুলাকে কতক্ষণ 2-3 মিনিট ভাজার পর এখানে হচ্ছে যে গরম মশলা দিয়ে দিছে। আর গরম মশলা তো আপনারা চিনেনি, আস্তা যে গরম মশলাগুলো থাকে। তারপর হচ্ছে যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছে। তো এখন হচ্ছে যে এগুলাকে ভালো করে ভাজার পর 5-6 মিনিট এগুলাকে ভালো করে ভাজার পর এখানে হচ্ছে যে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিছে। তো এখানে হচ্ছে যে আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু আপনাদের অনুযায়ী আদা রসুন দিয়ে নেবেন। এখানে হচ্ছে যে কোনো পরিমাণ আমি আর কি বলতে পারি না। এখানে হচ্ছে যে আদা রসুনের পরিমাণটা আম্মু দিয়ে দিচ্ছিল ভালো করে, কারণ দাদাভাই যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছে তেমন কিছু পারে না, তো এই জন্য আর কি আদা রসুনের পরিমাণটা আম্মু দিয়ে দিছিল। তো আদা রসুন দেওয়ার পর 5-6 মিনিট আদা রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে দেন হচ্ছে যে এখানে টমেটো দিয়ে দিছে 2টা। তো টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোটাকে হচ্ছে যে 2-3 মিনিট ভাজার পর এখানে হচ্ছে যে এখন একটা আস্তা তেহারির মশলা দিয়ে দিছে। তেহারির মশলাটাকে এভাবে ভালো করে সবকিছুর সাথে মিশানোর পর 7-8 মিনিট হচ্ছে যে ভালো করে ভেজে নিয়েছে। তারপর হচ্ছে যে আবার পরিমাণ মতো সবকিছু হচ্ছে যে কষানোর জন্য পানি দিয়ে দিছে। পানি দিয়েও হচ্ছে যে রেখে দেওয়া যাবে না, পানি দিয়ে হচ্ছে যে ভালো করে লাড়াচাড়া দিয়ে সবকিছু আবার পানির সাথেও মিশানো লাগবে। তারপর হচ্ছে যে এগুলাকে ভালো করে কষানো লাগবে যেন কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আর এদিক দিয়ে হচ্ছে যে আম্মু গরুর মাংসগুলো ধুয়ে দিছে। তো ওখানে হচ্ছে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরকম তেল ভেসে উঠলে ধোয়া গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর হচ্ছে যে গরুর মাংসগুলোকে ভালো করে মশলার সাথে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে হচ্ছে যে গরুর মাংসর ভিতরে মশলাগুলো ঢুকবে না। এই পর্যায়ে হচ্ছে যে দাদাভাই একটা ভুল করে ফেলছে, যেহেতু গরুর মাংস হইতে অনেক টাইম লাগে। তো দাদাভাই হচ্ছে যে সেইটা না বুঝে এখানে আলু দিয়ে দিছে। 5-6 মিনিট কষানোর পরে হচ্ছে দাদাভাই গরুর মাংসের সাথে বিরিয়ানির আলুগুলো দিয়ে দিছে। আলু দিয়ে আবার কষানো শুরু করছে। তো আম্মু হচ্ছে যে এটা দেখে যে গরুর মাংস এখানে আলু দিয়ে দিছে। তো যেহেতু দাদাভাই ফার্স্ট টাইম রান্না করতেছে, দাদাভাই বুঝে নেই যে আলুগুলো দেওয়া লাগবে না, আলুগুলো একটু পরে দেওয়া লাগবে, কারণ এখন যদি গরুর মাংসের সাথে আলু দেয় তাহলে গরুর মাংস হইতে হইতে আলুগুলো একদম গলে যাবে, পাওয়াই যাবে না। তারপর হচ্ছে যে এই ভুলটা আম্মু ধরায় দেয়। তো তারপর হচ্ছে দাদাভাই সবগুলো গরুর মাংস থেকে আলুগুলো আলাদা করে। এখানে হচ্ছে যে গরুর মাংস প্রায় কষানো হয়ে গেছে, তো এই জন্য আর কি আম্মু একটু লাড়াচাড়া দিতেছিল। আর এখান দিয়ে যেহেতু গরুর মাংসটা হয়ে গেছে, এখান থেকে একটু কাঁচা কাঁচা না খেলে হয় নাকি, কষানো থেকে কাঁচা কাঁচা না কষানো থেকে না খেলে আমার আবার ভালো লাগে না। তো দেন হচ্ছে যে আমরা সেদিন সবাই খাইছিলাম কষানো থেকে উঠায়। তো এই যে আমি হচ্ছে যে এখন টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে। সত্যি কথা বলতে এই কষানো মাংসটা অনেক মজা হয়েছে। আমার তো মন চাইতেছিল খেয়ে ফেলি, কিন্তু না, যদি এখন আমরা গরুর মাংস খেয়ে ফেলি তাহলে তো কিমা তিহারি রান্না করা হবে না। এখানে হচ্ছে যে গরুর মাংস ভালো করে কষানো হওয়ার পর এখানে ধোয়া চালগুলো দিয়ে দিছে। তো ধোয়া চাল দিয়ে দেওয়ার পর দাদাভাই হচ্ছে যে এখানে ভালো করে কষাচ্ছিল, চালের সাথে গরুর মাংসগুলোকে ভালো করে মেশাচ্ছিল। তিহারি রান্নার এই স্টেপটাই হচ্ছে যে মেইন, যে চালের সাথে ভালো করে গরুর মাংসগুলো একসাথে মেশানো লাগে লাড়াচাড়া দিয়ে। এন্ড হচ্ছে যে অনবরত এগুলাকে লাড়াচাড়া দিতে থাকা লাগে, না হলে হচ্ছে যে চাল পুড়ে যায়। তো এই জন্য হচ্ছে যে এখন দাদাভাই অনবরত লাড়তেছিল, কারণ চালগুলো যদি লেগে যায় পুড়ে যায় তাহলে খেতে স্বাদ লাগবে না। আর তারপরে আমার এখানে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কতটুকু পানি দিছে তেহারি দিয়ে, যে পানি দিয়ে জালে বসাইছে তারপর আবার দমে বসাইছে, এই ক্লিপগুলো আমার নেওয়া হয় নাই, কারণ আমি আবার চলে গেছিলাম। আর আমি যখন রান্না করতে চলে যাই একবার ফোন টিপায় লাগলে আমি সবকিছু ভুলে যাই। এবারে হচ্ছে যে লাস্টে যখন বিরিয়ানি হয়ে গেছে তখন আর কি আপনাদের জন্য একটা ক্লিপ নিলাম, কারণ কি করবো ওগুলো আমার নিতে মনে নাই, সরি তার জন্য। পানি দেওয়ার ক্লিপটা ছাড়া হচ্ছে যে সব ক্লিপই আমি আপনাদের জন্য নিচ্ছি। আপনারা যদি আমার ভিডিও দেখে দাদা ভাইয়ের রেসিপিটা সেম রান্না করেন তাহলে 100% আপনাদেরও কিমা তিহারি অনেক মজা হবে। এখন হচ্ছে যে আমি ভালো করে খেয়ে আপনাদের সাথে টেস্টটা শেয়ার করি। আর সত্যি কথা বলতে যখন ফার্স্ট বাইট দিছি তখনই হচ্ছে যে মুগ্ধ হয়ে গেছি। আর এই কিমা তিহারিটা যদি কেউ খাইতো দাদা ভাইয়ের হাতে তাহলে কেউ কখনো বলতো না যে দাদা ভাই ফার্স্ট টাইম রান্না করছে। কিন্তু সত্যি কথা বলতে দাদাভাই হচ্ছে যে এই ফার্স্ট টাইমে কিমা তিহারিটা রান্না করছে, আর এটা টেস্ট ভাই অনেক 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 মজা। আমি তো এই 1 প্লেট খায় আবার আরেক প্লেট নিছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।